চলে এলাম আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে। তো এখানে দেখো রুই মাছগুলো নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। আর আজকে একটা দারুণ রেসিপি করব এ মরশুমের প্রথম আজকে সেই সবজিটা দিয়ে আমি রান্না করব। তো সেটা এখনও পর্যন্ত খাইনি, তো আজকে ফার্স্ট রান্না করছি। তো চলো মাছগুলো এদিকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এই যেটার কথা বলছিলাম, পটল। তো আজকে ফার্স্ট আলু পটল রান্না করব, তার জন্য এখানে আমি বেশি কিছু দেবো না, স্লাইস মানে পাতলা, হালকা পাতলা ঝোল আমার খুব ভালো লাগে। তার জন্য আদা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর হচ্ছে দেবো টমেটো। তো একদম হালকা পাতলা ঝোল খেতে আমার দারুণ লাগে, বেশি মশলা একদমই ভালো লাগে না। তো চলো মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আর মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে এদিকে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আর তেজপাতা দিয়ে আলুটা লাল লাল করে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পটলগুলো। তো কেটে রাখা পটলগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ওই আদা, শুকনো লঙ্কাটা বেটে নিয়ে এসেছি, আর এখানে টমেটোটা কেটে নিয়ে এসেছি। তো এখন এই মশলাটাকে দিয়ে আর টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ। তো এখন আমি ভালো করে কষে নিচ্ছি। এটাকে এখন যতটা কষানো হবে ততটাই টেস্টি হবে। তো দেখো কষতে আমার এখন প্রায় কষানো হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেখো ফুল স্টিমে দিয়ে দিয়েছিলাম, আর এখন কেমন টগবগ 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 করে ফুটছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু কাঁচা লঙ্কা চেরা আর রুই মাছ ভাজাটা। তো একটু ঝাল ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না। আর শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি কারণ ওটাতে একটু কালারফুল হবে তরকারিটা। তো চলো এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। আর এখন ঢাকা খুলে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার রেসিপি, হালকা পাতলা ঝোল করেছি। তো কেমন হলো আজকের আমার আলু পটলের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।